নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমার চ্যানেলে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। রুই মাছের আমি একটি চপ তৈরি করব। এখন এগুলোকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো 5 মিনিট পর চলে এসেছি। মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে মাছের ভিতর থেকে সব কাঁটাগুলোকে বের করে নেব। এর ভেতর থেকে আমি এখন সব কাঁটাগুলোকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। সবগুলো আলুই আমি ম্যাশ করে নেব। এই তো আলু ও মাছটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ ও রসুনের আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও পরিমাণ অনুযায়ী দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দেব। দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। এখন দিয়ে দিলাম বেসন এর মধ্যে। বেসনটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নিতে হবে। এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো এটাকে এখন মাখানো হয়ে গেলে তারপর এগুলোকে আমি চপের শেপ দিয়ে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুব ভালো একটা আইটেম, আপনারা বাড়িতে বানাতে পারেন। এই তো এটা মাখানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে হাত দিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। বা আপনারা কিন্তু স্ন্যাক্স বা ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবেন গরম গরম। এক এক করে সবগুলোকে আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এখন এভাবে এরকম করে শেপ দিয়ে নেব। তারপর গরম গরম তেলে এগুলোকে আমি গরম গরম তেলে ভেজে নেব। এখন এগুলোকে এক এক করে বানিয়ে আগে রেখে দেব। আরেকটাও কিন্তু আমি ঠিক এইভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন, আলুটা স্কিপ করতে পারেন। এই তো সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। ওইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে। তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন এগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলোকেই দিয়ে দেবো। আর আমি সবগুলো একবারেই ভেজে নেব। আর যেহেতু এখানে ডিম দেওয়া আছে, এটা কিন্তু তেল ছিটে আসতে পারে, এজন্য খুব সাবধানে ভাজতে হবে। আর গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই তো একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আরেকটা পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটাকে নামিয়ে নেব, একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে এখন এগুলোকে তুলে নিয়েছি। এই তো ফাইনাল লুক আমার মাছের চপের। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এ পর্যন্ত। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওর সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো যদি নতুন রেসিপি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।